ওখানে আসিয়া চোখের অবস্থা খারাপ, শরীরে খাবার নাই, প্রচন্ড রোদ, উলঙ্গ করে ফেলেছে আসিয়াকে। চামড়াগুলো, হাতের নখ আর পায়ের নখগুলো টেনে টেনে খুলে ফেলা হচ্ছে। আসিয়ার হাত পা থেকে রক্ত বের হয়। এরপরও মুখটা নাড়ায় নাড়ায় রবের কাছে ডাক দেয়, আল্লাহ, ফেরাউনের এত নির্যাতন, অসুবিধা নাই, কিন্তু তোমার কাছে একটা ছোট্ট আবদার জানাই, তোমার কাছাকাছি জান্নাতের মধ্যে আমার নামে একটা ঘর বানায় দিও। নির্যাতনের মাত্রা আরো বেড়ে। এবার প্রচন্ড তক্তার মধ্যে শোয়াইয়া হাতে প্যারাক মেরেছে, পায়ের মধ্যে প্যারাক মেরেছে। এখান থেকে আল্লাহ কোরআনে বলেন, ওয়া ফিরআউনা দিল আওতাদ, এ ফেরাউন আসিয়াকে তক্তার মধ্যে শোয়াইয়া হাতেও প্যারাক মারলো, পায়ের মধ্যে প্যারাক মারলো। আসিয়ার চোখ দিয়ে পানিগুলো বের হয়, রবের কাছে ছোট্ট ছোট্ট করে ডাকে, রব গো মালিক, অসুবিধা নাই, সমস্যা নাই, আমার ছোট্ট আবদার জান্নাতে তোমার কাছাকাছি আমার জন্য একটা ঘর বানাও। ফেরাউনের পরেও ডাক দেয়, আসিয়া আমাকে রব মানবে কিনা বলো। আসিয়া মাথা নাড়া ইশারা দেয়, কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। মুসলমান রে, দুনিয়ার মুসলমান কেমন করে বুঝায়। ফেরাউন এইবার আসিয়াকে জমিন থেকে বিদায় করার জন্য বিশাল করে গর্ত করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। উপর থেকে পাথর ফিট করা হয়েছে, গর্তের মধ্যে ফালাইয়া পাথর ফিকা হবে। আসিয়াকে তক্তার মধ্যে শোয়ানো অবস্থায় ধীরে ধীরে আগুন জ্বালানো গর্তের দিকে নিয়ে রওনা হয়। আসিয়া গর্তের দিকে তাকাইয়া কান্না বন্ধ করে ফেরাউনের দিকে তাকিয়ে মিচকি হাসি দিয়েছে। ফেরাউন দৌড়ায় চলে আসছে, কি ব্যাপার আসিয়া, আমার দিকে তাকিয়ে হাসলে কেন, তুমি আমাকে রব মানবে নাকি? আসিয়া বলে, মোটেও না, তুমি আমার জন্য আগুনের গর্ত করেছো, আর আমি আমার মালিকের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলাম, জান্নাতের মধ্যে তোমার কাছাকাছি আমার জন্য একটা ঘর বানায় দিও। আমি তো আজকে তাকায় তাকায় দেখি আমার জন্য যে গর্তটা করেছো এখানে কোনো আগুন নয়, আমার আল্লাহ তাআলা জান্নাতের বাড়ির একটা স্যাম্পল বানায় এখানে পাঠাইছি। বান্দার ঈমান যত মজবুত, বান্দার মর্যাদাও তত মজবুত। এই জন্য মুসলমান, পরীক্ষা তো আসবে, পরীক্ষা তো আসবে, সাবধান, পরীক্ষার কারণে যেন ঈমান নষ্ট হয়ে না যায়, তখন যেন রবের উপরে কুফরি চলে না আসে। ঈমান অবস্থায় যদি মজবুত করে থাকতে পারো, রব তোমার মর্যাদা এমন বাড়িয়ে দিবেন, এমন বাড়িয়ে দিবেন। তাকায় দেখো, আবু বকর সিদ্দিকের নাম আজকে সারা পৃথিবীর মধ্যে কত মুহাব্বতের সহিত আমরা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা কত মুহাব্বত করে, কত ভালোবাসা দিয়ে নাম নেই। কিন্তু তাকায় দেখো, আবু জাহলের নাম পৃথিবীর মধ্যে কেউ নেয় না, উতবা সাহেবের নাম নেয় না, আরে হামান, ফিরআউন, নমরুদের নাম দুনিয়ায় কেউ নেয় না। কিন্তু এই যুগে তাকায় দেখো, নবী এবং নবীর সাহাবায়ে কেরামদের নাম কত মুহাব্বতের সাথে নেয়। তুমি আর আমিও যদি ঈমানকে মজবুত করে রবের মুহাব্বত কলিজায় ঢুকায় নিতে পারি, দুনিয়ার কেউ নাম না নিলেও, দুনিয়ার সব বিরোধিতা করলেও তুমি চলে যাইবা, নাম নেওয়ার মতো লোক থাকবে। কথা বল না কেন? ফেরাউনের কবর কোথায় কেউ জানে না, কোথায় মরেছে নমরুদ কেউ জানে না, হামান সাদ্দাত কোথায় কেউ জানে না। শুধু ফিরআউনের লাশটাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ দেখাইতেছেন যে এত বড় বাহাদুরি দাবি করেছে, রব্বুকুমুল আলা দাবি করেছে, তার লাশটারে সোজা শোয়া রাখলাম। তাকায় দেখ, আজকে নড়ার শক্তিও নাই, চলার শক্তিও নাই, কথা বলার শক্তিও নাই, মাছি মুখা পড়ে কেউ কোনোদিন নাড়া দিতে পারে না, এই শক্তিও তার নাই। কিন্তু হিসাব নিলাও, নবীর বিরোধিতা করেছে আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা। কোথায় আবু জাহালের বাড়ি, কোথায় আবু জাহালের ঘর?
কোথায় আবু জাহালের কবর কেউ জানে না, আবু লাহাবের কবর কোথায় কেউ জানে না, উতবা সাহেবের কবর কোথায় কেউ জানে না রে দুনিয়ার মুসলমান। কিন্তু আমার নবীর কবর ওই রওজা, আমার নবীর রওজায় যাওয়ার জন্য কত লক্ষ কোটি মুসলমান পাগল। বাইতুল্লাহ চলে যায় মানুষ হজ করার জন্য। আরে আমার নবীর রওজা জিয়ারত করা হাজির কোনো আহকাম নয়, কিন্তু কোন হাজী সাহেবরে দেখবেন না মক্কায় হজ করে চলে আসতে। কেন? আকুলগুলায় দৌড়ায়, আকুলগুলো মদিনায় দৌড়ায়। যদিও মদিনায় যাওয়া হজের কোনো আহকামের মধ্যে পড়ে না, নবীজির রওজা জিয়ারত করা হজের কোনো আহকামের মধ্যে পড়ে না। এরপর পাগলগুলো উমরা শেষ করে আসে না, হজ শেষ করেই বাড়িতে আসে না, দৌড়ে মদিনায় চলে যায়। বলে আমার নবী কই? মালিক তো দেখি নাই, নবীও দেখি নাই, নবীর রওজা দেখে একটু কলিজাটা ঠান্ডা বানাই। ও মুসলমান, আমি গত বছরের সেপ্টেম্বর মাসে যখন উমরায় গেলাম, আমি নবীর রওজায় ওই বছর সালাম দিতে গিয়ে তৃতীয়বারে ঢুকতেছিলাম। আমার সামনে আল্লাহর এক বান্দা, কোন এলাকায় তার বাড়ি আমি জানি না, আমার সামনে হাঁটতেছে, তাকায় তাকায় দেখি চোখ দিয়ে টপ টপ করে কাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। আল্লাহর বান্দা মুখটা নাড়ায় নাড়ায় কি যেন বলে। নবীজির রওজার দিকে একটু একটু করে আগার, চোখ দিয়ে পানিগুলো ফালায় 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 কান্না করে। ধীরে 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 নবীজির রওজার দিকে আগায়। মুসলমান, আমার নবী রওজার সামনে দাঁড়াইলে বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না। পুলিশ পিঠের মধ্যে হাত দিয়ে বারবার করে সামনের দিকে আগায় দেয়, সামনের দিকে আগায় দেয়। পুলিশ যতই ধাক্কা দেয় আল্লাহর বান্দার নাড়াইতে পারে না। আমার নবীজির রওজার দিকে তাকায় তাকায় ছোট করে আওয়াজ করে করে সালাম দেয়। আমি খুব ধীরে ধীরে তাকায় দেখি আল্লাহর বান্দার কারবার। মানুষের প্রচন্ড ধাক্কার কারণে, ভিড়ের কারণে লোকটা নবীজির রওজা থেকে অবশেষে বের হতে বাধ্য হলো। একটু একটু করে বের হয় আর পিছনে ফিরে আমার নবীজির রওজার দিকে তাকায়। আবার একটু করে বের হয়, আমার নবীর রওজার দিকে তাকায়। একটু দূরে গিয়া প্লাস্টিকের একটা রেলিং এর উপরে হাত রাইখা আমার নবীজির সবুজ গম্বুজটার দিকে তাকায় তার ভাষায় সে বলতেছে। ক্লিয়ার তার ভাষা বুঝি নাই, তবে যতটুকু বুঝেছি তাতে আমার কাছে মনে হলো লোকটা চোখের পানি ফালায় কাঁদে আর বলে, মালিক, তোমার নবীর রওজার সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, তোমার নবী না জানি কত সুন্দর ছিল। আয় আল্লাহ, তোমার নবীর মক্কার কত কাফির মুশরিকরা দেখলো, মদিনার কত কাফির আর মুশরিকরা দেখলো, আমি মুসলমান হইয়া নবীর দেখতে পারলাম না। তবে তোমার গোলাম এসে নবীর রওজায় হাজির। আয় আল্লাহ, স্বপ্ন যুগে হলো একবার আমার নবীর দেখার নসিব করে দিও। এর যুবক, আমিও তোমাদেরকে বলবো, দুনিয়ায় কত জায়গায় যাও, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? একটু চিৎকার করে আওয়াজ দিয়া বলো। কার কার মনটায় চায় হাতটা উঁচা করে আমার মালিকের একটু ডাকো আল্লাহ। জবান খুলে চিল্লায় ডাক দাও না আল্লাহ। আরো জোরে চিল্লায় ডাক দাও না আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান ধরে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, তোমার গোলামেরা দুইটা হাত উঁচা করে চোখের পানি ফালায়া কান্না করে, আল্লাহ জীবনে একটা বার হলো তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না, জমিন থেকে নিও না। চিল্লা বলো না আমিন, আওয়াজ করে বলো না আমিন। ও দুনিয়ার
মুসলমানরা কি করে তোমাদেরকে বোঝাবো আমি জানি না। এই জন্য বলি ঈমানটাকে মজবুত করো। দুনিয়ার কত মানুষ তোমাকে ধোঁকা দিবে, কত বাধা দিবে। ঈমান গ্রহণ কারণে মানুষ কত কথা বলবে, কত কটু কথা বলবে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তোমার কবরে তুমি যাইবা বাজান, আমিও আমার কবরে যাব। আমার কবরেও তুমি যাইবা না, তোমার কবরেও আমি যাব না। ভালো করে খেয়াল রাখো রে যুবক, একটু ভালো করে খেয়াল রাখো। এই কবর বড় ভয়ঙ্কর। কবর বার বার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই আমার কাছে নাই। কবর বলে আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব। মুসলমানরে ভালো করে বলে যে শোনো, দুনিয়া মনে করতে পারো অনেক দিন দুনিয়া বাঁচবো না রে ভাই, বাঁচবো না। কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজানরে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দুনিয়ার দাদা থাকে, নাতি বিদায় হয়। সন্তান দুনিয়ায় থাকে, বাবা জমিন থেকে বিদায় হয়। আবার কখনো বাবা থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজান বলেন এমন হয় কি হয় না? ওরে দুনিয়ার মুসলমান হিসাব করে দেখো, আজরাইল তো পেছনে ঘুর 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 করে ঘুরতেছে। কোন দিন জানি মালিকের আদেশ হয়, আর কোন দিন জানি আজরাইল ভয়ঙ্কর সুরত নিয়ে তোমার আমার সামনে দাঁড়াইয়া যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গুনাহগারের সামনে দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে পা দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়েও বড় মনে হয়। আজরাইলের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগারের সামনে যখন আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়াবে, গুনাহগারের রূহটা শরীরের 360টা মোকামের মধ্যে দৌড়াইতে থাকবে, চক্ষুটা উল্টায় যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজাটার সামনে রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। হিসাব করে দেখো, এবার তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা দুনিয়ার ধন দৌলত ইজ্জত সম্মান সব আজকে খতম। এখন তোমার আমার মালিক মাওলা ছাড়া দুনিয়ায় কেউ নাই। এই জন্য অনুরোধ করি রে বাজার, দুনিয়ায় কেউ তোমার আপন না, কেউ তোমার আপন না। সন্তানরে মোহাব্বত করো, খোদার কসম বিপদে পড়ে দেখো সন্তান তোমার আপন না। স্ত্রীকে ভালোবাসো না, স্ত্রী তোমার আপন না। ওই পরিবারকে ভালোবাসো, পরিবার তোমার আপন না। মা আর বাবাও হিসাব করে দেখো কখনো কখনো তোমার আপন। মাত্র আপন আমার আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো আপন এক নম্বর কে? আওয়াজ করে চিল্লায় বলো আপন কে? আরো জোরে বলো আপন কে? আরো জোরে, আরো জোরে আপন কে? বাজান আপন কে? চোখের পানিটা ছেড়ে চিল্লায় মালিকের ডাক দাও না আল্লাহ। এক নম্বর আপন আমার আল্লাহ, দ্বিতীয় নম্বরে আপন আমার নবী। আল্লাহ এবং নবী ছাড়া দুনিয়ায় তোমার আমার আপন কেউ না। এছাড়া যদি আপন কেউ থাকে সে মা আর সে বাবা। আল্লাহ এবং রাসূলের পরে আব্বা আম্মা ছাড়া দুনিয়া আপন কেউ না। নেতা জনগণরে মোহাব্বত করে, স্বার্থের জন্য মোহাব্বত করে। জনগণ নেতারে মোহাব্বত করে, স্বার্থের জন্য মোহাব্বত করে। স্বামী তার স্ত্রীকে মোহাব্বত করে, স্ত্রী তার স্বামীকে মোহাব্বত করে, স্বার্থের জন্য মোহাব্বত করে। দুনিয়ার যত ভালোবাসা আছে সব স্বার্থের ভালোবাসা, একমাত্র আমার আল্লাহর ভালোবাসা স্বার্থহীন ভালোবাসা। তাকায় দেখো আমার মালিক কত সুন্দর হাঁটার জন্য দুইটা পা দিলেন, ধরার জন্য দুইটা হাত দিলেন, দেখার জন্য কত সুন্দর চোখ দিলেন, অক্সিজেন গ্রহণ করার জন্য সুন্দর একটা নাক দিলেন, কথাগুলো শুনবার জন্য কত সুন্দর কান দিলেন। ওই মাওলারে কেমনে বলে তা করে যুবক,
ওই মালিকরে ভুলিয়া থাইকো না, মালিকরে ভুলিয়া থাইকো না। ওই মালিকের মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাও, ঈমানের মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাও। দুনিয়ার সব ছেড়ে দাও, মালিকের মুহাব্বত ছাড়া যাবে না, আল্লাহর মুহাব্বত ছাড়া যাবে না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, আমার মালিকের মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাইয়া এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, শয়তানি রাস্তায় আর চলবো না, হারাম রাস্তায় আর চলবো না, জিনার পথে আর চলবো না। মালিকের গোলামি করে 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 চলবো, আমার মালিকের হুকুমগুলো মেনে মেনে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। এ চোখে পানি না আসলেও কান্নার বান্দরে ডাক দাও আল্লাহ। আওয়াজ দিয়ে চিল্লায় মালিকের ডাক দাও না, জোরে চিল্লায় ডাক দাও না, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাকো না আল্লাহ। ডানিয়ার বামে তাকাও রে যুবক, তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফালাইয়া আমার মালিকের ডাক দাও আল্লাহ, জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। ওরে দয়া মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে আল্লাহ। আল্লাহ তুমি তোমার গোলামদের দিকে তাকায় দেখো, দুইটা হাত উঁচু করছে তোমার গোলাম। আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় চলবো না, আয় আল্লাহর বদমাশি রাস্তায় চলবো না। আয় আল্লাহ ঈমানই মজবুত করব, ঈমান মজবুত করব, কলিজায় তোমার আর তোমার নবীর মুহাব্বত ঢুকাইব। সবাই মিলে ওয়াদা করলাম আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন, আরো জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহুম্মা আমিন।